হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এতদিন নর্মালি রাতে বৃষ্টি হইতো, বাট আজকে দিনে খুব খুব ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে। সো বৃষ্টির আওয়াজ দেখে দেখেন অনেক বড় বড় ফুটা পড়ছে। আসলে ছাদের মধ্যে তাকালে বোঝা যাইতেছে অনেক বড় বড় ফোঁটা, পানির ফোঁটার মতো। সো এগুলা কিন্তু বৃষ্টি, আর বৃষ্টি পড়তেছে সেজন্য আমি ছাদে গেছি। মূলত যাওয়ার রিজন হচ্ছে আমি যে মাছগুলো আমাদের আছে ওই মাছগুলাকে একটু ঘোরা দিয়ে আসবো সেজন্য। আমি ভালো করে জানি না কিভাবে ঘোরা দিতে হয়, জাস্ট আমি নর্মালি যেভাবে পারছি ওইভাবে দিয়ে চলে আসছি। সো আমি এইগুলা দিয়েই ঘোড়াটা দিয়ে আসছি, বাট এটা নাকি হয় নাই। আসার পরে যেভাবে যেভাবে বলছি, আসলে আমাদের মানুষের জীবনে সমস্যা লেগেই থাকে। সব সময় সমস্যা থাকেই থাকে, একটার পর একটা না একটা সমস্যা থাকেই। আসলে এটা কি আর করার। সত্যি বলতে এই সুবিধা অসুবিধা নিয়েই কিন্তু আমাদের জীবনটা কাটাতে হবে। জীবন মানেই সমস্যা, সুবিধা, অসুবিধা, শান্তি, সুখ, দুঃখ সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন। আর আমি পরবর্তীতে চলে আসলাম রুমে আসার পরে দেখি হালকা হালকা বৃষ্টি হইতেছে। আমি জানলা দিয়ে তাকিয়ে আছি, আর আমার কাছে বৃষ্টি হলে একদম বাহিরে তাকিয়ে থাকতে খুব ভাল লাগে। বৃষ্টি পড়তেছে, আর জানি না বৃষ্টির ফুটাটা বোঝা যাইতেছে কিনা, বাট পাতাগুলো দেখলে বুঝতে পারবেন পাতাগুলো পুরো ভিজে আছে। এই তো আমি দেখতেছি বৃষ্টি পড়তেছে, সো ভাবলাম একটু ঘরের কাজ করে নেই। দেন আমি একটু মোছামুছি করে নিতেছি। অনেক পরিমাণে ভালো, অনেক পরিমাণে, মানে একদিন একটু মোছা না দিলেই বোঝা যায় যে বালুর একটা স্তর পড়ে আছে। সো আমি কন্টিনিউ একটু একটু করে মোছা দেওয়ার চেষ্টা করি, বাট প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ এক ভিডিও প্রতিদিন কারই ভালো লাগে। এই তো, সো আমি একটু মুছে নিতেছি। ভাবলাম বৃষ্টি হইতেছে আর ঘরেই তো আছি, একটু কাজ করে নেই, সেজন্য এখন পুরো ঘরটা একটু মোছামুছি করতেছি। আসলে আপনাদের সাথে অল্প একটু শেয়ার করতেছি, বাট আমি কিন্তু অনেক পরিমাণে কাজ করে ফেলছি। আর আমার পাশে আইসা আব্দুল হাসিব কথা বলতেছে, এটা ধরে ওটা ধরে, ওর জন্য যে একটু গুছিয়ে রাখবো সেটাও সম্ভব হয় না। কত রকমের কথা বলে, কত কিছু ধরে। আসলে বাচ্চা থাকলে এমনই হয়, যাদের বাচ্চা আছে তারাই আসলে বুঝবে বাচ্চা থাকলে কি হয় না হয়। ওই যে ওই এই পাশ থেকে ওই পাশ কি যে করবে ও বুঝতেছে না। দেন আমি ওটা মুছে তারপর চলে আসলাম স্টেলার আলমারিটা মুছে নিতেছি। আসলে আয়নাগুলো না মুছলে আরও বেশি ঝামেলা, কেমন কেমন জানি হয়ে যায় বালুতে, সেজন্য আয়নাগুলো একটু মুছতেই হয়। আর এই পাখাটা আব্দুল হাসিবের বাবা বানাইছে একদম নিজের টেকনিকে, আর খুব পরিমাণে বাতাস, খুব পরিমাণে। সো আব্দুল হাসিব এটা ধরে খুবই আনন্দ পাইতেছে, কিন্তু হাত যদি যায় তখন তো খুব পরিমাণে ব্যথা পাবে, ওকে এটা বুঝাইতে পারতেছি না। দেন আমি জুতার আলনাটা একটু মুছে নিতেছি। দেখেন কি পরিমাণে বালু, আমি একটু দেখাই দিতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, কারণ এত পরিমাণে প্রতিনিয়ত বালু জমে, একদম প্রতিদিন। আমার মনে হয় যদি 10 দিন কেউ বাড়িতে না থাকে তখন দেখব বালুর একটা স্তর পড়ে রয়েছে, মোটা একটা লেয়ার পড়ে থাকবে, আমার যেটা মনে হইতেছে। এই তো মোছামুছি কমপ্লিট করে দেখতেছি এত পরিমাণে কালো হয়েছে আর বৃষ্টি পড়তেছে, সেজন্য আবার একটু শেয়ার করতেছি। দেখেন একদম পুরো কালো হয়ে গেছে বাহিরটা। আমি আসলে পুরোপুরি বুঝাইতে পারতেছি না, আপনাদের সাথে একটু শেয়ার করতে গেলে বাইরে হলে ভালো হইতো, বাট আমি জানলা দিয়ে শেয়ার করতেছি সেজন্য হয়তো সুন্দর করে শেয়ার করতে পারতেছি না। ভীষণ ভীষণ পরিমাণে কালো হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মোটামুটি বাতাস, অনেক বাতাস ছুটতেছে। এই যে বাঁশ গাছগুলো দেখেন কিভাবে বাতাসে ঢুলতেছে,
মানে অধিক পরিমাণে বাতাস হইতেছে, প্লাস একদম পুরো কালো হয়ে গেছে, মানে অতিরিক্ত বৃষ্টি হবে এখন বোঝাই যাচ্ছে। এই যে আমি এখন দরজাটা খুলে তারপর বাইরে হলাম, অনেক অনেক বৃষ্টি হইতেছে। এই যে বৃষ্টির পানিগুলো পড়তেছে, দেখেন অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণেই এই পানিগুলো পড়তেছে। আমার মাঝে মাঝে বৃষ্টি হলে খুব ভালো লাগে, আবার যখন বজ্রপাত মারে তখন একটু ভয় ভয় লাগে। সো অনেক পরিমাণে বাতাস হইতেছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আসলে আমার আশেপাশে তেমন ছোট বা তেমন গাছ নাই, তারপরও এইটুকু যা আছে শেয়ার করতেছি। এই দেখেন অধিক পরিমাণে বাতাস হইতেছে, ঝড়। সো এই তো বৃষ্টির ইয়েটা শেয়ার করার পরে দেন আমি চলে গেলাম কিছু রসুন ব্লেন্ড করার জন্য। আসলে আমাদের যেই রসুনগুলো ব্লেন্ড করে রেখেছিলাম রমজানের আগে, সেগুলো মোটামুটি এখন শেষ। কারণ প্রতিনিয়ত যেহেতু মাংস রান্না করা হয়, আর মাংস রান্না করলে কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হয়, সেজন্যই আরও আগে শেষ হয়ে গেছে। সো এখন আবার বেশ পরিমাণে একটু রসুন ব্লেন্ড করে নিতেছি। আর আগেও একবার ব্লেন্ড করছি যখন রমজানের আগে, তখনও মিন 3 বক্স হয়েছে, এখনও মোটামুটি 3 বক্সই হয়েছে, চলে যাবে আবার কিছুদিন। এই তো মশলাগুলো আমি ব্লেন্ড করে নিতেছি একটু চামচ দিয়ে, একসাথে করে করে সাইডে যেগুলো লেগে আছে দিলে আমার মনে হয় ভালো হয়, তা না হলে একটু হালকা যেগুলো সাইডে থাকে ওগুলো দানা দানা থাকে। আর আপনারা কিন্তু অবশ্যই তেল আর ইয়েটা ইউজ করবেন, তাহলে কিন্তু আমি দেখছি অনেক ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন। এই তো আমি একটু গরু মাংস রান্না করে নিতেছি। গরু মাংসের এখন যে পরিমাণে দাম, আমরা কখনই 600-700 টাকার মধ্যে খেতে পারবো না এখন। এই 6 কেজি আনছে গরু মাংস ঈদের জন্য, সাথে এই 6 কেজি গরু মাংস 1 টাকাও কম নেয় নাই। ফিক্স প্রাইস হচ্ছে 900 টাকা। সো 900 টাকা দিয়ে নিয়ে আসছে। আর ঈদের সময় যে গরু মাংস এনে খাবে যারা, তাদের যে কত দাম হবে সেটা তো আমার মাথায় দিতেছে না। এই তো গরু মাংসটা আমার মোটামুটি রান্না হয়ে আসছে, আর মাংসটা এত পরিমাণে শক্ত ছিল কি বলবো, আমার অনেক সময় লেগে গেছে মাংসটা রান্না করতে গিয়ে। সো আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট। দেন আমি এখন আরেকটা পাতিলে ট্রান্সফার করে নিতেছি। আসলে যেহেতু এটা গ্রামের বাড়ি, মাটির চুলায় রান্না করছি, আর মাটির চুলায় রান্না করলে কিন্তু কালির একটা সমস্যা থাকে। সো সেই কালি থেকেই আমরা একটা পাতিলে রান্না করি, দেন হচ্ছে আরেকটা পাতিলে ট্রান্সফার করে নিই, তাহলে আর কালির একটা ঝামেলা থাকে না। দেন আমি এখানে একটু মাছ রান্না করে নিতেছি, আর এটা হচ্ছে কাঁচা কুমড়া দিয়ে মাছ রান্না করতেছি। বেশি না, অল্প পরিমাণে রান্না করতেছি, কারণ এই রমজানে বেশি রান্না করলে তেমনভাবে খাওয়া হয় না। সো সেজন্য অল্প একটুই রান্না করি, যে কোনো কিছুই রান্না করি অল্প একটুই করি। মাংস রান্না করলেও কিন্তু আমি অল্প একটুই করি, অত বেশি করি না। আমি জাস্ট গরুর মাংস রান্না করছি 1 কেজি, আর এখানে অল্প একটু কুমড়া রান্না করে নিছি। এই তো, কারণ বেশি রান্না করলে খেতে নাকি ওনাদের কাছে ভালো লাগে না, সেজন্য আমি প্রতিদিন অল্প একটু একটু করে রান্না করি, প্রতিদিনেরটা প্রতিদিন খাওয়া হয়ে যায়, আর এটার এক্সট্রা থাকে না। পরের দিন আবার অন্য কিছু যেটাই রান্না করি করে নেই আর কি। এখন অনেক দিন হয়েছে এই তেলগুলা দিয়ে ভাজতেছি, সো ভাবলাম আজকে এই তেলগুলা শেষ করব, তারপর দেন আমি নতুন তেল দেব। তো সেজন্য ওই তেলগুলা দিয়ে ভেজে নিলাম পেঁয়াজগুলা, আর এখানে কিছু আলুর চপও ভেজে নিছি। আলু চপ, পেঁয়াজও প্লাস বেগুনিও ছিল। প্রতিদিনই ভাজতে হয়, যেহেতু বাচ্চারা আছে সেহেতু না ভাজলে হয় না। আসলে বাচ্চারা থাকলেও আব্দুল হাসিব তেমনভাবে খায় না, নাবিলও তেমনভাবে খায় না, জাস্ট খেলে 2-1টা জাহিদ খাবে, তারপরও ভাজি।
ভিডিওটা এখানে শেষ করতে ইচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।